হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দি বাংলিশ একাডেমি। আজকের টপিক হচ্ছে অ্যাডভার্ব। চলুন দেখা যাক। অ্যাডভার্ব এটা পার্ট অফ স্পিচ, ওয়ান অফ দ্য পার্ট অফ স্পিচ। ভার্বের পরেই অ্যাডভার্ব আসে। অ্যাডভার্বকে যদি আমরা ভাঙি, এক্সপ্লেন করি লিটারালি, সেক্ষেত্রে অ্যাড প্লাস ভার্ব। অ্যাড মিন্স কিছু এক্সট্রা ইনফরমেশন ভার্বের ব্যাপারে দেবে। শুধু ভার্বের ব্যাপারেই নয়, আরও অন্যান্য বিষয়ের উপরও দিতে পারে, অন্যান্য পার্টস অফ স্পিচের ব্যাপারে বা অন্যান্য পার্ট অফ সেন্টেন্সের ব্যাপারেও দিতে পারে। এখানে মডিফাইং ওয়ার্ড দ্য সেম থিং, মডিফাই করা, যে মডিফাই করতে পারে। মডিফাই মানেই হচ্ছে চেঞ্জ করা, এক্সট্রা কিছু বলা। অ্যাডভার্বের দুটো কাজ, একটা হচ্ছে ক্ল্যারিফাইজ, কি করে, হাউ, ওয়েন, ওয়্যার অর হাউ অফেন অ্যান অ্যাকশন হ্যাপেন্স। আমরা জানি প্রত্যেকটা সেন্টেন্সে কিছু না কিছু অ্যাকশন ঘটে থাকে। সেই অ্যাকশনটা কীভাবে হচ্ছে, হাউ, কখন হচ্ছে, ওয়েন, কোথায় হচ্ছে, কীভাবে কোথায় হচ্ছে, অ্যান্ড হাউ অফেন, কতবার, ফ্রিকোয়েন্সি, অ্যান্ড এই অ্যাকশনগুলো ঘটছে। যেমন আমি বললাম হি রাইটস নাইসলি, তো সেক্ষেত্রে কেমন করে লিখছে, নাইসলি। ম্যানার পেয়ে গেলাম। ওয়েন, হি ইজ প্লেয়িং ইন দ্য মর্নিং, সকালবেলা। ওয়েনের আনসার পেয়ে গেলাম। হি ইজ প্লেয়িং ইন দ্য ফিল্ড, গ্রাউন্ড, ওয়্যার পেয়ে গেলাম। হাউ অফেন, হি কামস টুয়াইস ইন আ উইক হিয়ার, হি কামস হিয়ার টুয়াইস ইন আ উইক। হাউ অফেন, ফ্রিকোয়েন্সি পেয়ে গেলাম। তো এইভাবে অ্যাডভার্ব কী করে, ক্ল্যারিফাই করে দেয়। ঠিক আছে। নেক্সট, অ্যাডভার্ব মডিফাই যে করে, আমরা দেখলাম মডিফাইং ওয়ার্ড, তো কাকে মডিফাই করে, অ্যাডভার্ব আপনার মডিফাই করতে পারে ভার্বকে, অ্যাডজেক্টিভকে, অ্যানাদার অ্যাডভার্ব, প্রিপোজিশনাল ফ্রেজ, নর্মালি ফ্রেজ অর প্রিপোজিশনাল ফ্রেজ অর ক্লজ, অর এমনকি এটা একটা সেন্টেন্সকেও মডিফাই করতে পারে। যেমন আমরা ভার্বকে মডিফাই কীভাবে করব, হি রাইটস নাইসলি, তাহলে কেমন হবে লিখেছে, হাউ ডাজ হি রাইট নাইসলি, ম্যানার হয়ে গেল এটা। ঠিক আছে, তো ভার্বকে মডিফাই করলো, হি রাইটস ভেরি নাইসলি, কেমন নাইসলি, ভেরি, খুব বেশি। তো সেক্ষেত্রে নাইসলি একটা অ্যাডভার্বও করলো, অ্যানাদার অ্যাডভার্বও করলো। অ্যাডজেক্টিভ, সি ইজ বিউটিফুল, বিউটিফুলটা হচ্ছে অ্যাডজেক্টিভ, সি ইজ ভেরি বিউটিফুল, সেটা হয়ে গেল অ্যাডজেক্টিভ। প্রিপোজিশনাল ফ্রেজ, অন হিজ অ্যারাইভাল আই মেট হিম, তার আসাতে আমি তার সাথে দেখা করলাম, আসার পরেই। তো হিজ অ্যারাইভাল, এটা একটা ফ্রেজ, অন হিজ অ্যারাইভাল, সরি। তাহলে জাস্ট অন হিজ অ্যারাইভাল, আমি একটা অ্যাডভার্ব দিয়ে দিলাম এখানে, জাস্ট অন হিজ অ্যারাইভাল আই মেট হিম। তাহলে এই জাস্ট শব্দটা হচ্ছে অ্যাডভার্ব। ক্লজ, দো হি ওয়াজ হ্যাপি he did not meet anyone, যদিও সে হ্যাপি ছিল, কেউ কারোর সাথে সে দেখা করেনি। তো এখানে অ্যাডভার্ব ক্লজকে ব্যাখ্যা করছে বা মডিফাই করছে, হি ওয়াজ হ্যাপি, এই পুরো ক্লজটাকে। কারণ এটা ক্লজ, কারণ কি, তার কারণটা হচ্ছে এই বড় সেন্টেন্সের মধ্যে সেটা একটা ছোট্ট অংশ। আমরা জানি ক্লজ মানে হচ্ছে শর্ট সেন্টেন্স উইদিন আ লঙ্গার সেন্টেন্স। আর সেন্টেন্সকেও মডিফাই করতে পারে, যেমন আনফর্চুনেটলি হি ডাইজ। আনফর্চুনেটলি শব্দটা কার সম্বন্ধে বলছে, হি ডাইজ একটা সেন্টেন্স। ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের মডিফিকেশন। অ্যাডভার্ব যাকে যাকে মডিফাই করে সেটা আমরা দেখলাম। এরপর আমরা চলে যাই অ্যাডভার্ব, টাইপস অফ অ্যাডভার্ব। ঠিক আছে, অ্যাডভার্বের টাইপগুলো কী কী। অলরেডি আমরা যে মডিফিকেশনে দেখেছি বা কী কী ক্ল্যারিফাই করে, সেক্ষেত্রে টাইপগুলো আমাদের রেফার হয়ে গেছে, বাট স্টিল আমরা দেখে নিই। টাইপস, একটা হচ্ছে 1 2 3 4 5 অ্যাডভার্ব অফ ম্যানার, হাউয়ের উত্তর দেবে, এই যে হাউয়ের উত্তর দেবে। আর সেগুলো হবে অ্যাডজেক্টিভ যুক্ত অ্যালওয়াই শব্দ। যেমন স্লোলি, বিউটিফুলি, সি রাইটস বিউটিফুলি, সি ডান্স বিউটিফুলি, হি ওয়ার্কস স্লোলি। এগুলো কি ম্যানার সম্বন্ধে বলছে, হাউয়ের উত্তর দিচ্ছে।
তাহলে এটা হলো অ্যাডভার্ব অফ ম্যানার। নেক্সট হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম, ওয়েনের উত্তর দেবে টুডে, নাও, ইয়েস্টারডে। টুডে আই এম গোয়িং দেয়ার, নাও আই এম প্লেয়িং, হি ওয়েন্ট দেয়ার ইয়েস্টারডে। এগুলো হচ্ছে সময় বোঝাচ্ছে, অ্যাডভার্ব অফ টাইম হয়ে গেল। নেক্সট অ্যাডভার্ব অফ প্লেস, জায়গা, হোয়ারের উত্তর দেবে হিয়ার, দেয়ার, আউটসাইড। প্লিজ স্ট্যান্ড আউটসাইড, হি ওয়েন্ট দেয়ার, কাম হিয়ার। এগুলো কি প্লেস বোঝাচ্ছে, অ্যাডভার্ব অফ প্লেস হয়ে গেল। নেক্সট অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, হাউ অফেন, অলওয়েজ, নেভার, অফেন। He always goes to the market in the morning. Frequency, I never met with him, কখনোই না। He often likes to play soccer. তো এইগুলো কি, এগুলো হচ্ছে ফ্রিকোয়েন্সি। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান অ্যাডভার্ব অফ ডিগ্রি, হাউ মাচ। এই যে ভ্যারি, টু, কোয়াইট, হি ইজ ভ্যারি হ্যাপি, কতটা হ্যাপি, ভ্যারি হ্যাপি। ডিগ্রি একটা পরিমাণ বোঝাচ্ছে। আই এম টু, ইউ আর টু অনেস্ট, খুব বেশি তুমি অনেস্ট। কোয়াইট, হি ইজ কোয়াইট ম্যাচিওর্ড। ঠিক আছে, তো এটা হচ্ছে অ্যাডভার্ব অফ ডিগ্রি। দ্যাটস ইট। এগুলো হচ্ছে টাইপস অফ অ্যাডভার্ব, আর এটা হচ্ছে অ্যাডভার্বের ক্ল্যারিফিকেশন। ঠিক আছে, আই হোপ তোমাদের কনফিউশনগুলো ক্লিয়ার হয়েছে। যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। আর নেক্সট আমাদের আসছে, সেটা হচ্ছে প্রিপোজিশন। কোয়াইট ইন্টারেস্টিং, এই সিরিজটাতে আমরা দেখব। সো কিপ লার্নিং, থ্যাংক ইউ।